সরিষা ইলিশ তো বাসায় সব সময় খেয়ে থাকেন, কিন্তু আপনারা জানেন না পারফেক্ট ভাবে কিভাবে সরিষা ইলিশ রান্না করতে হয়। আর পারফেক্ট ভাবে রান্না করলে কখনই সরিষা ইলিশ তিতকুড়ি হবে না। অনেকেই আছে বাসায় সরিষা ইলিশ রান্না করতে গেলে তিতকুড়ি হয়ে যায়। আমার মতো করে একবার পারফেক্ট ভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখেন, যেরকম মজা হবে এরকম সুস্বাদু হবে। জাস্ট এই ভিডিওটা আপনারা একটু ফলো করেন কিভাবে আমি সরিষা ইলিশ রান্না করেছি। আমার এখানে ছোট সাইজের 2টা ইলিশ মাছ নিয়ে নিলাম। আপনারা যে কোনো সাইজের ইলিশ মাছ এখানে নিয়ে নিতে পারেন। একটু বড় ইলিশ হলে খেতে কিন্তু আরো মজা লাগে। তা আমার মাছগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি অল্প একটু পেঁয়াজ কেটে নিব। আমার এখানে বড় সাইজের 2-3টা পেঁয়াজ আছে। এখন একটা ব্লেন্ডারের ভিতরে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দিলাম একদম অল্প করে সরিষা। আর সরিষাটা অবশ্যই আপনারা একদম অল্প দিবেন। তারপরে অল্প একটু পানি দিয়ে খুবই ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। দেখেন আমার মতো করে আপনারাও এভাবে ব্লেন্ডার করে নিবেন। আমার এখানে কয়েক পিস মাছ আগের থেকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। আর কিছু মাছ আমি কাঁচা দিয়ে দিব, কারণ আমার বাসায় কেউ কাঁচা মাছ খাবে, কেউ ফ্রাই মাছ খাবে। সেজন্য একটু ফ্রাই করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে নিতে পারেন, অথবা কাঁচা ইলিশটাই সবসময় সরিষা ইলিশের জন্য পারফেক্ট হয়। তারপরে একটা ফ্রাই প্যানের ভিতরে সরিষা তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে এখন ব্লেন্ডারে যে মিক্সরনটা তৈরি করেছি মিক্সটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষায় নিব। এখন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একদম একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু হাফ চামচের থেকেও কম দিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। তারপরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কষায় নিব। আপনারাও সবসময় চেষ্টা করবেন যে কোনো মশলাই হোক আপনারা অনেকক্ষণ ধরে কষে নেওয়ার জন্য। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আবারও খুবই ভালো করে কষায় নিব। আর এভাবে করে আপনি একবার সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন খুবই খুবই মজা। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখেন। এখন দিয়ে দিলাম মাছগুলো। আমার এখানে ফার্স্টে কাঁচা মাছগুলো এখানে দিয়ে দিলাম। আর ফ্রাই করা যে মাছগুলো এগুলো একটু পরে দিব। তাই ফার্স্টে কাঁচা মাছ দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি ফ্রাই করা মাছ। তারপরে যে অল্প একটু তেল আছিল ফ্রাই করা, এই তেলটাও এখানে দিয়ে দিলাম, যাতে আমার সুন্দর একটা গ্রান চলে আসে। আর মাছগুলো কিন্তু খুবই সুন্দর একটা গ্রান চলে আসলো, কারণ এই মাছগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসলাম। আমার গ্রামের বাড়ির মাছগুলো খুবই খুবই মজা। কারণ বোলার ইলিশ আপনারা তো জানেন যে বোলার ইলিশ সব সময় বিখ্যাত হয়ে থাকে। অনেকে বলে যে চাঁদপুরে, ভাই চাঁদপুরের থেকে ভোলার ইলিশ আরো বেশি সুস্বাদু হয়ে থাকে, কারণ ভোলা থেকে আপনার প্রচুর ইলিশ ধরা পড়ে। তারপরে খুবই সুন্দর করে এই মাছগুলো রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনাদের ফ্লেভার অনুযায়ী আপনারা ধনিয়া পাতাটা দিয়ে দিবেন, তাহলে মাছের থেকে আরো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর এভাবেই করে সরিষা ইলিশ